বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই এসএমএস প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড আই হসপিটাল। ফের গ্রেফতার এক বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার। অশোকনগর পৌরসভা তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা পূর্বী নিউজে। বচসার জেরে ছোট ভাইকে খুনের অভিযোগে ধৃত দাদা। বসিরহাটে আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। বিশ্বকাপ 2015 প্রেস প্যাকারির আঘাতে ব্যাটসম্যানদের ঘায়েল করে সেরা বোলার বনগাঁর স্বামী। অশোকনগরের বাংলা ছবি নিয়তি এখন শুধু মুক্তির অপেক্ষায়। আজকে বিস্তারিত খবরে। ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার কোটি টাকা তছরূপ করবার অভিযোগে গ্রেফতার হলেন অমিশা নামে একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুশান্ত দাস। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 5 বছর ধরে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার আমানতকারীদের কাছ থেকে প্রায় 2,500 কোটি টাকা তোলে বেআইনি অর্থলগ্নি সংস্থা অমিশার কর্ণধার সুশান্ত দাস। বুধবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে কোর্টের বাইরে বিক্ষোভ দেখান আমানতকারীরা। এবং আমার বাড়ি কাছের লোক, যার জন্য আমি বিশেষ করে রেখেছিলাম। জল কোম্পানি করেছিল, জল থেকে টাকা উপায় ভালো নাকি এইসব বলে আমাদের টাকা পানি ম্যাচুরিটি হয়ে গেছে অনেক। তারপর এখন কি করবে? এখন কি করবো, এই কোর্টে তার থানায় এফআইআর করে, মানে কোর্ট মারফত থানায় এফআইআর করেছি, যা হবে সে আশায় এসেছি। বরানগর থানার পুলিশ 5 দিনের জেল হেফাজতের আবেদন জানালে মহামান্য এসিজিএম দেবকুমার শুকুল সেই আবেদন মঞ্জুর করে তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আগামী 23শে মার্চ এই মামলার ফের শুনানি হবে। আজকে সুশান্ত দাসকে আজকে ব্যারাকপুর আদালতে প্রডিউস করা হয়েছিল দেবকুমার শুকুল এজলাসে। ওনার এগেন্সে অভিযোগ আছে 406 আর 420। আজকে পুলিশ দেখে 5 দিনে পিসি চাওয়া হয়েছিল, লানেট কোর্ট 5 দিনে পিসি অ্যালাউ করেছে। 23 তারিখে ওনাকে আবার কোর্টে প্রডিউস করা হবে, তদন্ত চলছে। যারা আমানতকারী তারা এসেছিল, যে প্রকাশ করছিল, আশা করে সুবিচারের আগে সুবিচার কি পাবে? নিশ্চয়ই পাবে। কোর্টের কাছে সবাই বিচার পাবে। ইনভেস্টিগেশন চলছে, এখনো ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, যেটা আছে কোর্টের সামনে আসবে। এই বেআইনি অর্থলগ্নি সংস্থা অমিশায় টাকা রেখে আমানতকারীরা অনেকে সর্বশান্ত। এজেন্টদের ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। কোম্পানিতে টাকা চাইতে গেলে মিলছে খুনের হুমকি। এই অবস্থায় সুশান্ত দাসের গ্রেফতারে খুশি আমানতকারীরা। তবে তারা চায় অবিলম্বে তাদের জমানো টাকা ফেরতের ব্যবস্থা করুক প্রশাসন। আমাদের টাকা ফেরত চাই, যে কোনো পদ্ধতিতে, যে কোনো উপায়ে আমাদের টাকা ফেরত চাইছে। টাকা ফেরত চাইছে। পূর্বী নিউজের জন্য অনিত পাত্র ও সঞ্জয় রিপোর্ট। আসন্ন পৌরসভা নির্বাচনে অশোকনগর পৌরসভার 23টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা এখন আপনাদের সামনে। মেলায় দোকান দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে ছোট ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলো দাদা। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার শেরপুরে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বাদুড়িয়ার শেরপুরে দাদা আব্বাস উদ্দিনের লাগাতার ছুরির আঘাতে প্রাণ হারালো ছোট ভাই গিয়াস উদ্দিন নামে বছর 25-এর এক যুবক। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মেলায় ঘুগনির দোকান দেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। তারপরেই আব্বাস উদ্দিন বাড়ি ফিরে ছোট ভাই গিয়াস উদ্দিনের সাথে প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপরেই দাদা ছুরি বার করে লাগাতার ছোট ভাইয়ের উপর আক্রমণ করে বলে অভিযোগ। ওই মেলা যেখানে মেলা চলছে, ওই মেলায় ওরা দোকান দেয়, মানে ঘুগনি তো, ওই নিয়ে ওদের বচসা হয় ওখানে। মাকে গালাগালি করে ওই ছোটটা, বড়টা ওর মাকে গালাগালি করেছে বলে এখানে এসে 2 ভাই এবার মাকে, যে তুই মাকে গালাগালি করলি কেন, সেইভাবে গালাগালি এইবার কিল ঘুষি মারতে এবার তারপরে ওই ছুরি এনে মারা শুরু করে। কখন হয়েছে ঘটনা? রাত 2টোর দিকে। ইতিমধ্যেই ছোট ভাইকে খুনের অভিযোগে দাদাকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাচ্চার রিপোর্ট। এরিনা মার্কেট
শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ রবিবার। সকলের সাদর আমন্ত্রণ রইল। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। Parents are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিংয়ের কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। আক্রান্ত বসিরহাটের মিনাখাত চাপালির তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আইনুল গাজী বুধবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে এলোপাথালি গুলি চালায় বলে অভিযোগ।
লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গুলি তৃণমূলের সভাপতি না লাগলেও একজন দুষ্কৃতীকে ধরে ফেলে গণপ্রহার দেয় গ্রামবাসীরা। ওই দুষ্কৃতীকে বাঁচাতে আসলে আরও একজনকে বেধড়ক মারধর করে এলাকাবাসীরা। রাজনৈতিক কারণেই তার উপর এই আক্রমণ অভিযোগ আইজুল গাজীর। রাত্রিতে আনুমানিক 12টা থেকে 12টা 10 মিনিট নাগাদ এরকম হবে, তখন একদল দুষ্কৃতী আমার বাড়িতে ঢোকে, সশস্ত্র অবস্থায় আমার বাড়িতে ঢোকার পরে আমাকে নাম ধরে ডাকে, দেখে উল্টোপাল্টা গালিগালাজ করে এবং মানে হচ্ছে এলো পাতাড়ি গুলি চালাতে শুরু করে। তখন হচ্ছে গিয়ে আমি ওই জানলা খুলে দেখানোর পরে যখন গুলি করে তখন আমি উপরে চলে যাই। উপরে চলে গিয়ে দেখলাম কোন কোন ব্যক্তিগুলো আছে, সেগুলো আমি সব দেখলাম, সেগুলো আমি সব প্রশাসনকে জানিয়েছি। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই দুজনকেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বলের গতিবেগ ঘন্টায় গড়ে 142 কিলোমিটার। বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের তার টেস্ট ব্যাটারির আঘাতে ঘায়েল করে বিশ্বের এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার বাংলা তথা বনগাঁর মোহাম্মদ সামি। বিশ্বকাপ 2015 পাকিস্তানের বিরুদ্ধে 9 ওভারে 35 রান দিয়ে 4 উইকেট, সাথে 1 ওভার মেডে প্রোটিয়াদের বিরুদ্ধে 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট, মেডেন 1 কিউইদের বিরুদ্ধে আবার 4 ওভারে 35 রান দিয়ে 3 উইকেট, এখানে মেডেন 2। বিশ্বকাপে ভারতের নাম্বার 1 পেস ব্যাটারি মোহাম্মদ সামি এই মুহূর্তে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের কপালে ভাঁজ ফেলার অন্যতম ব্যক্তিত্ব। নিজের কঠোর পরিশ্রম ও একাগ্র মনের ওপর ভর করে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন এই বঙ্গ সন্তান। বিপক্ষ দলকে নতুন বলে একাই ঘায়েল করতে সিদ্ধহস্ত সামির ক্রিকেটীয় শিক্ষা কিন্তু বাংলার সীমান্ত শহর বনগাঁ থেকেই। তামিল ক্রিকেট গুরু নির্মাল্য সেনগুপ্ত বেজায় খুশি ছাত্রের এই বিশ্বমাতানো পারফরমেন্সে। 2015 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ সামি ভীষণ ভালো খেলেছে। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, কারণ ছেলেটা প্রচুর পরিশ্রম করে উঠে এসেছে, চোখের সামনে দেখেছি। আমি একদম উঠে আসা, আমি কিছুটা উঠে আসার ওর পেছনেও বলতে পারেন আছি। বনগাঁয় তার কোচিং সেন্টারে অন্যান্য ছাত্রছাত্রীদের স্বপ্ন এখন দুটি, 1 সামির দৌলতে ভারতের ফের বিশ্বজয়, আর 2 সামির মতো তারাও যেন বিশ্ব কাঁপাতে পারে। শুধু সামিই নয়, বিসিসিআই এর নজর কাটতে মরিয়া সামির ভাই মোহাম্মদ কাইফও পরিশ্রম করছেন গুরু নির্মাল্য সেনগুপ্তর কাছে। লক্ষ্য একটাই, দাদার সাথে একসাথে ক্রিকেটের উদ্যানগুলিকে শাসন করা। क्यों उधर क्या क्रिकेट प्रैक्टिस हो नहीं है? भैया ने बोला था मुझसे कि भैया की प्रैक्टिस के बाद ही नहीं आया। पहले आपका भैया आया? जी, भैया आए हैं। भैया ने पहले प्रैक्टिस की, खेले, यहाँ से कामयाब हुए, उसी के बाद मुझे यहाँ बोला। हमें सबसे अच्छी बात तो यह है रोज़ डेली प्रैक्टिस होती है, 3 मिनट 7 दिन की, और फुल टाइम प्रैक्टिस होती है। मॉर्निंग और दोपहर में भी अपनी प्रैक्टिस करते हैं। पहले अच्छे बच्चे निकलते हैं, और खास कर भैया सामी भाई और अभिमन्यु और रमन हल्दार और बहुत सारे बच्चे हैं जो यहाँ से राजू हल्दार भी हैं। বিশ্বযুদ্ধে সবে চলছে গ্রুপ পর্যায়ের খেলা, বাকি এখনো অনেক। বাকি সামির পেস বারুদের প্রদর্শনও। তবে বাংলার ক্রিকেট কোচদের মধ্যে এই নির্মাল্যবাবুর জনপ্রিয়তা যে অনেকটাই বেড়েছে, এই বিশ্বযুদ্ধে তার বলার অপেক্ষাই রাখে না। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ রবিবার। সকলের সাদর আমন্ত্রণ রইল। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে।
আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। একটি বেকার ছেলের গল্প নিয়ে বাংলা ছবি নিয়তের প্রেস কনফারেন্স হলো কলকাতায়। এই ছবির পরিচালক অশোক রাতি এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। খুব শীঘ্রই নিয়তি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। একটি বেকার ছেলের জীবনে নানা টানাপোড়েনের গল্প নিয়ে ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে বাংলা ছবি নিয়তির। এই ছবিটি পরিচালনার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অশোক রাজ। কন্টেন্টটা হচ্ছে একটা সোশ্যাল ড্রামা। এটা হচ্ছে শিক্ষিত বেকার ছেলে, যে শিক্ষিত হলেই যে চাকরি পাবে তার কোনো মানে নেই। সে কীভাবে সার্ভাইভ করছে, কীভাবে স্ট্রাগল করে কোথা থেকে কোথায় পর্যন্ত পৌঁছেছে, ওটা নিয়েই নিয়তি। এই ছবিতে আমি মুখ্য ভূমিকা অভিনয় করছি, আর প্লাস তার সাথে রয়েছে সোমনাথ দা রয়েছে, লাবণী রয়েছে, লীনা রয়েছে, শৈলেন্দ্রনাথ নন্দী রয়েছে, অনেকেই রয়েছে। এটা 90% মুম্বাইতে, 10% কলকাতায়। এটি রাজনৈতিক ব্যক্তির চরিত্রে দেখা যাবে সোমনাথ চ্যাটার্জিকে। আমি একটা চরিত্র এখানে, রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক নেতার চরিত্র। মানে আসলে যে সমস্ত বিষয়টাকে খেলাচ্ছে, যে সুতোতে সমস্ত মানুষজন সোসাইটি নাচছে, সেই চরিত্রটাকে আমি এখানে একদম তাই। আসলে শব্দে উন্নয়ন হয়, আসলে শব্দে উন্নয়ন হয়। উন্নয়ন যদি হয়েই থাকে তাহলে এই ছেলে, আজকে আপনারা এই ছবিটা যদি দেখবেন, যখন দেখতে পাবেন যে লোয়ার ইনকাম গ্রুপের ছেলে মেয়েরা, যাদের টিনেজার, তাদের যে চেহারাটা তৈরি হচ্ছে, তারা একটা পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে অথবা অস্ত্র ধরার মানুষ হিসাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, শিক্ষিত অর্থে শিক্ষিত, কিন্তু প্রকৃত অর্থে যার অর্থনীতি বিপন্ন, সে তো কোথাও না কোথাও পুতুল হয়ে যাচ্ছে।
যৌনপল্লীর এক নারী চরিত্রে অভিনয় করেছে লাবণী চ্যাটার্জি। এই মুভিতে লিড রোল প্লে করেছি। এখানে রোলটা হচ্ছে একটা অতি সাধারণ মেয়ে শম্পা, সে কিভাবে পরিস্থিতির তাড়নায় পড়ে, বা এই যে ফিল্মটার নাম নিয়তি, নিয়তি মানে আমরা সবাই জানি নিয়তি মানে হচ্ছে কপাল, তো কপালের ফেরে সে কিভাবে একটা রেড লাইট এরিয়ায় গিয়ে পৌঁছয় এবং তার জীবনটা সেখান থেকে আবার যে হিরো রঘু সে সেখান থেকে তাকে তুলে এনে একটা ফ্যামিলি তৈরি করে, তারপরেও সেই ফ্যামিলিটা আবার বিভিন্ন বা খারাপ অবস্থা দিয়ে যেতে যেতে সেই একই পথে চলে যায়। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। বাংলা ছবি নিয়তি বক্স অফিসের নিয়তিকে কতটা বদলাতে পারে তা তো সময় বলবে। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।